অনেক বছর পর মেয়েটি আনিকা বড় শহরের ব্যস্ত জীবন ছেড়ে ছোট গ্রামে ফিরল। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সে অনুভব করল গ্রামীণ বাতাসের মিষ্টি গন্ধ, ধানের ক্ষেতে ভোরের কুয়াশার ছোঁয়া আর ছোট খালের পাশে ছুটে যাওয়া শিশুরা। কিন্তু তার চোখে একটু দুঃখও মিশ্রিত, কারণ বাবা মা দুজনই আর নেই। আনিকা তখনই বুঝল তার জীবনের সবুজ স্মৃতিগুলো কেমন করে হারিয়ে গেছে। সে ধীরে ধীরে দাদার পুরনো বাড়ির দিকে হাঁটল। বাড়ির ভাঙা বেড়া, ছায়ায় ঢেকে থাকা উঠোন, পুরনো আম গাছ, সবকিছু যেন আগের মতোই, কিন্তু একদম ভিন্নভাবে। দাদার কক্ষের ভেতর ঢুকতেই মনে হলো সময় থেমে আছে। দাদার পুরনো ছবি, তার ছোটবেলার খেলনা, সবকিছুই যেন কানে চুপচাপ গল্প বলছে। আনিকা উঠোনের মধ্যে বসে কেঁদে ফেলল, কিন্তু হঠাৎ মনে হল দাদার দেওয়া গল্প আর স্মৃতিগুলো তার জীবনকে নতুন করে সাজাতে পারে। সে শুরু করল দাদার বাগানের কাজ, খেতে হাত লাগানো, গ্রামের মানুষদের সঙ্গে কথা বলা। ছোট্ট গ্রামটি তাকে ধীরে ধীরে শিখালো, যখন সব হারানো মনে হয় তখন স্মৃতি এবং নিজের পায়ের নিচের মাটি আবার নতুন করে জীবনের রং দেখায়। শেষে আনিকা বুঝল যে বাবা মায়ের স্মৃতি শুধু তাকে কাঁদায়নি, বরং শক্তি দিয়েছে। গ্রামের প্রতিটি কোণে সে নতুন জীবনের ছোঁয়া খুঁজে পেল এবং নিজের শিকড়ের সাথে পুনঃসংযোগ স্থাপন করল।